বাংলাদেশ জামাত ইসলামী যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তাহলে নারীদের ক্ষেত্রে এই রাষ্ট্রের বা সরকারের দৃষ্টিভঙ্গি কেমন হবে? এটা কি পাকিস্তান স্টাইল হবে, নাকি আফগান স্টাইল হবে, নাকি অন্য কিছু হবে? না, বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না, বাংলাদেশ বাংলাদেশ থাকবে। তাহলে কেমন হবে সেই চিত্রটা? আজকেও আমরা তিনটা দেশের রাষ্ট্রদূতের সাথে একসাথেই বসেছিলাম, তাদের একজনের সম্মানিত রাষ্ট্রদূতের বাসায়। এ প্রসঙ্গ সেখানেও এসেছিল। এ প্রশ্নের জবাব আগেও অনেকবার দিয়েছি, আবার দিচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে যে নারী পুরুষের সম্মিলনেই একটা সমাজ গড়ে ওঠে এবং সমাজ তার কাঙ্ক্ষিত ইস্পিত লক্ষ্যের দিকে এগিয়ে যায়। নারীকে বাদ দিয়ে সমাজ নয়, পুরুষকেও বাদ দিয়ে সমাজ নয়। যার যার অবস্থানে আল্লাহর দেওয়া মেধা, যোগ্যতা, দক্ষতা অনুযায়ী পরিবার, দেশ এবং জাতি গঠনে সবাই ভূমিকা রাখবে। এটি তাদের ন্যায্য অধিকার এবং রাষ্ট্রীয় দায়িত্বও বটে নাগরিক হিসাবে। এদিক থেকে বিবেচনা করলে আফগানিস্তানে অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা আপনিও চোখে দেখছেন না, আমিও দেখছি না। শুধু মিডিয়ার মাধ্যমে মাঝে মাঝে কিছু খণ্ডচিত্র আমাদের কাছে যেটুকু আসে তাই নিয়ে আমাদের ধারণা। তা আমরা যে আদর্শটা লালন করি এটা পাকিস্তান কিংবা আফগানিস্তান কেন্দ্রিক নয়। এটি হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা, যেটা ১৫০০ বছর আগে মানবতার মুক্তির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল মদিনা কেন্দ্রিক। আমরা ওই ব্যবস্থাটাই চাই। সেই রাষ্ট্রে নারীদের অবস্থান কেমন ছিল? আপনি একজন বিজ্ঞ সাংবাদিক হিসাবে আমি বিশ্বাস করি আপনি জানেন, সেই রাষ্ট্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহিলাদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজকর্মে এঙ্গেজ করেছিলেন, এমনকি যুদ্ধের ময়দানেও সঙ্গী বানিয়েছিলেন। তারা পুরুষদের সাথে থেকে যুদ্ধ করেছেন। বহুদের কঠিন বিপদের সময় আল্লাহ রসুলের সামনে একজন যোদ্ধা জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহ রসুলকে আগলে রেখেছিলেন। তিনি ছিলেন একজন নারী, একজন মহিলা, একজন মা, হযরতে মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ঢাল ছিলেন আল্লাহ রসুলের জন্য। যুদ্ধ শেষে তার দেহ থেকে অনেকগুলা ঝুলন্ত তীর আল্লাহ রসুল নিজেই দাঁতে কামড় দিয়ে বের করেছিলেন। এখান থেকে বুঝতেই পাচ্ছেন যে মানব জীবনের সবচেয়ে কঠিন কাজের নাম হচ্ছে যুদ্ধ। সেই ময়দানেও যখন মহিলারা অংশগ্রহণ করেছেন, কাজেই তাদেরকে গৃহবন্দী করে রাখা অথবা তাদের সামাজিক দায়িত্ব পালন থেকে বাধা দেওয়া এ অধিকার কারণে